মূলত জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান এমনই এক বিজ্ঞান যা বিশ্বের প্রতিটি দেশের আইন প্রণয়নের মৌলিক নীতিসমূহ নির্ধারণ করে। যুগে যুগে এটি বিশ্বের আইন ব্যবস্থার গতিধারাকে নিয়ন্ত্রণ করে। একটি কার্যকর ও গতিশীল বিজ্ঞান হিসেবে অবদান রেখেছে। প্রশ্ন ১, ক. জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের সংজ্ঞা দাও। আইন বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। আইন বিজ্ঞান কি? যুক্তিশাস্ত্র অথবা যুক্তিশাস্ত্র হিসেবে আইন বিজ্ঞান আলোচনা করো। অথবা আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য ও সম্পর্ক কি? আইন বিজ্ঞানের বিষয়বস্তু হলো কোনো মানবিক ও ঐশ্বরিক জ্ঞান এবং ন্যায় ও অন্যায়ের বিজ্ঞান আলোচনা করো। আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্সের সাথে মনোবিজ্ঞান ও নীতিশাস্ত্রের সম্পর্ক আলোচনা করো। ভূমিকা: ভাষা শিক্ষার জন্য যেমন ব্যাকরণ জানা বিশেষ প্রয়োজন, তেমনি আইনের যথাযথ জ্ঞান লাভ করার জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান জানাও একান্ত প্রয়োজন। জুরিসপ্রুডেন্স শব্দটি ল্যাটিন শব্দ জুরিস এবং প্রুডেন্সিয়া থেকে উদ্ভূত। জুরিস অর্থ আইন, প্রুডেন্সিয়া অর্থ বিজ্ঞান বা জ্ঞান, অর্থাৎ জুরিসপ্রুডেন্স বা অর্থ আইনের বিজ্ঞান ও আইনের জ্ঞান। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী জুরিসপ্রুডেন্স অর্থ মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন। জুরিসপ্রুডেন্সের শাব্দিক অর্থ: জুরিসপ্রুডেন্স বিষয়টির সংজ্ঞা দেওয়া বেশ কঠিন। বিভিন্ন আইন বিজ্ঞানী এর ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে। যিনি যে মতাদর্শে বিশ্বাসী তিনি এর সংজ্ঞা দিয়েছেন তার মতাদর্শের অনুকূলে। বিষয়টি তেমনই হওয়া স্বাভাবিক। যিনি যে দর্শন ধারণ করেন বা যে আদর্শ বিশ্বাস করেন তিনি তার বাইরে যাবেন না। পাশাপাশি তিনি তার দর্শনকে বা আদর্শকে সমাজের অন্য দর্শন বা আদর্শের তুলনায় শ্রেষ্ঠ প্রমাণ সচেষ্ট হবেন। এ প্রসঙ্গে মরিস এর একটি উক্তি উদাহরণ হিসেবে পেশ করা যেতে পারে: ঘোড়া একটি প্রাণী, এই একটিমাত্র জিনিসকে একজন প্রাণীবিজ্ঞানী দেখেন চতুষ্পদ জন্তু হিসেবে, ভ্রমণকারী দেখেন পরিবহনের মাধ্যম হিসেবে, কেউ দেখেন রাজাদের খেলার সামগ্রী হিসেবে, কোনো গোত্র দেখে খাদ্যদ্রব্য হিসেবে। জুরিসপ্রুডেন্সের শাব্দিক অর্থ করতে গিয়ে কেউ বলেছেন আইন বিজ্ঞান, কেউ বলেছেন আইনবিদ্যা, কেউ বলেছেন আইন তত্ত্ব, কেউ বলেছেন ব্যবহার তত্ত্ব, কেউ বলেছেন আইন নির্ণায়ক, কেউ বলেছেন নিয়মনিষ্ঠ বিজ্ঞান ইত্যাদি। আইনের সংজ্ঞা: হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ জুরিসপ্রুডেন্স? আইন বিজ্ঞানী ওয়াস্টিন এর মতে, যে বিদ্যা সমাজে বিদ্যমান আইন পর্যালোচনা করে তাই হলো আইন বিজ্ঞান। টি.ই. হল্যান্ড এর মতে, জুরিসপ্রুডেন্স ইজ দ্য ফর্মাল সায়েন্স অফ পজিটিভ ল, অর্থাৎ আইন বিজ্ঞান হলো বাস্তব আইনের নিয়মনিষ্ঠ বিজ্ঞান। মূলত জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান এমন এক বিজ্ঞান যা বিশ্বের প্রতিটি দেশের আইনের প্রণয়নের মৌলিক নীতিসমূহ নির্ধারণ করে। যুগে যুগে একটি বিশ্বের আইন ব্যবস্থার গতিধারাকে নিয়ন্ত্রণ করে। একটি কার্যকর ও গতিশীল বিজ্ঞান হিসেবে অবদান রেখেছে। আইন বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি: আইন বিজ্ঞানের সংজ্ঞায় নেই আইন বিজ্ঞান প্রকৃতি ও পরিধি নিয়েও আইন বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। এর প্রকৃতি কি হবে তা নিয়ে যেমন ভিন্ন ভিন্ন মত রয়েছে, তেমনি পরিধি কতদূর পর্যন্ত বিস্তৃত হবে তা নিয়ে একাধিক মতবাদ রয়েছে। নিম্নে আইন বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করা হলো। আইন বিজ্ঞানের প্রকৃতি: সার্বজনীন বিদ্যা। আইন বিজ্ঞান আইনের মৌলিক নীতিসমূহ ব্যাখ্যা করে এবং বিভিন্ন আইনের বিবরণ সহ তাদের মধ্যে যে ঐক্য বিদ্যমান সেই আইন বিষয় নিয়ে আলোচনা করে। মানুষের আচরণ নিয়ন্ত্রণ: সামাজিক মূল্যবোধ সাধারণত মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। কারণ নিষ্ঠাবান প্রতিটি মানুষ সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াকে সম্মানজনক মনে করেন। আইন বিজ্ঞান এ মৌলিক নীতি সম্পর্কে আলোচনা করে। আইনগত পর্যালোচনা: আইন বিজ্ঞান আইন দ্বারা বিবেচিত আচার আচরণ প্রভৃতি বিষয় পর্যালোচনাপূর্বক সামাজিক ব্যবস্থাসমূহের আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে। আইনের দর্শন: আইন বিজ্ঞান নতুন কোনো বিধি উদ্ঘাটন করে না, বরং পুরাতন বিধিসমূহ
সম্পর্কে আলোচনা করে। কাজেই আইন বিজ্ঞান আইনের দর্শনও বলা হয়। আইনগত বিধির স্বরূপ উদাহরণ: আইন বিজ্ঞানে আইনগত বিধিবিধানের প্রকৃতি, আইনগত ধারণাসমূহের অন্তর্নিহিত অর্থ ও আইন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়। আইন বিজ্ঞান দ্বারা আইনগত বিধির স্বরূপ বা আইনের সাথে নৈতিকতা ও শিষ্টাচার ইত্যাদি পার্থক্য অনুসন্ধান করা হয়। পরিশেষে বলতে হয়, প্রখ্যাত আইন বিজ্ঞানের অধ্যাপক প্যাটন আইন বিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, আইন বিজ্ঞান শুধু একটি দেশের আইন পর্যালোচনা করে না, বরং বিশ্বের সমগ্র আইন ব্যবস্থার আলোচনা করে। কাজেই আইন বিজ্ঞানকে সমাজের দর্শনের প্রতিচ্ছবি বলা যেতে পারে। আইন বিজ্ঞানের পরিধি: আইন বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন আইন বিজ্ঞান ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, বিচার, বিশ্লেষণ বা পর্যালোচনা করলে আইন বিজ্ঞানের যে পরিধি বা বিষয়বস্তু পরিলক্ষিত হয় তা নিম্নে উল্লেখ করা হলো। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা: আইনের প্রধান লক্ষ্য হল দুষ্টের দমন ও শিষ্টের পালন, অর্থাৎ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইন বিজ্ঞান বিচার প্রশাসন নিয়ে আলোচনা করে এবং পরিধিকে ব্যাপকতর করেছে। স্যামন্ডের মতে আইন বিজ্ঞানের পরিধি: অধ্যাপক স্যামন্ডের মতে আইন বিজ্ঞানের পরিধির মধ্যে আইনের 3 ধরনের ব্যাখ্যা রয়েছে: আইনের গবেষণামূলক বিশ্লেষণ, আইনের ঐতিহাসিক বিশ্লেষণ, আইনের নৈতিক বা দার্শনিক বিশ্লেষণ। বিভিন্ন প্রতিষ্ঠানের আলোচনা: আইন বিজ্ঞান আইনগত প্রতিষ্ঠানের প্রকৃতি ও ক্রম বিকাশ আলোচনাপূর্বক সমাজের সাথে এর সম্পর্ক কী তা নিয়ে পর্যালোচনা করে। আইনের ভালো মন্দ পর্যালোচনা: আইনের কোনো বৈশিষ্ট্য বিভিন্ন দেশের জনগণের জন্য মঙ্গলজনক আর কোন বৈশিষ্ট্য অমঙ্গলজনক তা পর্যালোচনার মাধ্যমে আইন বিজ্ঞানের পরিধি বিস্তৃত হয়েছে। মানুষের স্বার্থ সংরক্ষণ সহায়তা: মানুষের স্বার্থ সংরক্ষণের জন্যই মূলত সমাজের আইন ব্যবস্থা গড়ে উঠেছে। আইন মানুষের স্বার্থ সংরক্ষণ করে। আইন বিজ্ঞান মানুষের সামাজিক স্বার্থ কীভাবে সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করে এর পরিধিকে বিস্তৃত করেছে। আইনের উপর প্রভাব বিস্তার: সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্নভাবে যুগে যুগে আইনের উপর নানান প্রভাব বিস্তার করেছে, যেমন রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব ও অর্থনৈতিক প্রভাব ইত্যাদি। এই সকল প্রভাব ব্যাখ্যার ফলে আইন বিজ্ঞানের পরিধি ব্যাপকতর হয়েছে। আইনগত ধারণার ব্যাখ্যা প্রদান: আইন বিজ্ঞান মানুষের অধিকার, কর্তব্য, অবহেলা, মালিকানা দখল ইত্যাদি বিষয়ের সাধারণ অর্থ যেমন আলোচনা করে, তেমনি এর আইনগত অর্থও আলোচনা ও বিশ্লেষণ করে, যার ফলে এর পরিধি ব্যাপকতর হয়েছে। ভিন্ন ভিন্ন জ্ঞানের সম্মেলন: আধুনিক ও সভ্য সমাজের বিনির্মাণের সমাজের বিভিন্ন বিষয় জ্ঞানার্জন করতে হয়, যেমন রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, ধর্মীয় দর্শন বা আদর্শ, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান ইত্যাদি। ভিন্ন ভিন্ন এই সকল জ্ঞানের সংমিশ্রণ ও সমাহার আইন বিজ্ঞানের পরিধিকে অধিক থেকে অধিকতর পরিব্যাপ্তি করেছে। বিভিন্ন মতবাদ বিশ্লেষণ: আইন বিজ্ঞান বিভিন্ন মতবাদ বিশ্লেষণ করে থাকে, যেমন ঐতিহাসিক মতবাদ, বিশ্লেষণাত্মক মতবাদ বা নৈতিক মতবাদ, সমাজতন্ত্রের মতবাদ, দার্শনিক মতবাদ, তুলনামূলক মতবাদ ইত্যাদি। পরিশেষে বলা যায়, আইন বিজ্ঞান যেহেতু সকলের আইনের উৎস, সেহেতু এই বিজ্ঞানের পরিধি নির্দিষ্ট ছকের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরিধি ব্যাপক। আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা: ইম্পর্টেন্স অফ জুরিসপ্রুডেন্স। জাতীয় বিশ্ববিদ্যালয় 2012, 14, 17, 2019, 21, 22, 23, 24 এসেছে। ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ জুরিসপ্রুডেন্স উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং আ লিগাল কনসেপ্ট। বিভিন্ন ধরনের আইন বিজ্ঞান পাঠ করা জরুরি, নিম্নে তা আলোচনা করা হলো। আইনের ব্যাকরণ: কোনো ভাষা সঠিকভাবে শিক্ষার জন্য ব্যাকরণ জানতে হয়, তেমনি আইনের যথাযথ জ্ঞান লাভ করার জন্য আইন বিজ্ঞান পাঠ করা একান্ত প্রয়োজন। আইন বিজ্ঞান জ্ঞান ছাড়া আইনের সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা সম্ভব নয়। আইনের উৎপত্তি সম্পর্কে জানা: আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে আইনের উৎপত্তি, ক্রমবিকাশ ইত্যাদি সম্পর্কে জানা যায়। বিভিন্ন বিষয়ের আইনগত ব্যাখ্যা: আইনে প্রণীত অনেক শব্দ আছে যা একই শব্দ বিভিন্ন অর্থ বহন করে। এই সকল শব্দের পূর্ণ ব্যাখ্যা বা বিশ্লেষণ অনেক সময় আইনের পাওয়া যায় না। আইন বিজ্ঞান এই সকল শব্দের আইনগত ব্যাখ্যা প্রদান করে থাকে।
অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্ক নির্ণয়। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে আইন বিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করা যায়। অধিকার ও কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে প্রতিটি নাগরিক দেশের প্রতি বা অন্য মানুষের প্রতি তাদের অধিকার ও কর্তব্য কি তা জানতে পারে। আইনের শ্রেণী বিভাগ জানা। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে আইনের বিভিন্ন বিভাগ সম্পর্কে জানা যায়। দায়িত্ব সম্পর্কে জ্ঞান লাভ। অধিকার ও কর্তব্যের ন্যায় আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে প্রতিটি নাগরিক দেশের প্রতি বা অন্য মানুষের প্রতি তাদের দায়িত্ব কি তা জানতে পারে। আইনের প্রাথমিক জ্ঞান অর্জন। বিজ্ঞান পাঠের মাধ্যমে আইনের প্রাথমিক জ্ঞান অর্জন করা যায়। আইন বিজ্ঞানকে আইন শিক্ষার প্রাথমিক চাবিকাঠি বলা হয়। নজির সম্পর্কে জানা। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে বিভিন্ন নজির সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। ন্যায় বিচার সম্পর্কে ধারণা লাভ। আইন প্রয়োগের উদ্দেশ্য হল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে ন্যায় বিচার সম্পর্কে ধারণা লাভ করা যায়। আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। আইন বিজ্ঞান পাঠ করলে যথাযথভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। আইনের জটিলতম প্রশ্নের ব্যাখ্যা। আইন বিজ্ঞান পাঠ করলে যথাযথভাবে আইনের ন্যায় বিচার সম্পর্কে ধারণা লাভ। আইন প্রয়োগের উদ্দেশ্য হল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে ন্যায় বিচার সম্পর্কে ধারণা লাভ করা যায়। আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ। আইন বিজ্ঞান পাঠ করলে যথাযথভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। আইনের জটিলতম প্রশ্নের ব্যাখ্যা। আইন বিজ্ঞান পাঠ করলে যথাযথভাবে আইনের বিভিন্ন জটিল প্রশ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যায়। দক্ষ আইনজীবী তৈরি। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে আইনজীবীগণ প্রযুক্তিপূর্ণভাবে যে কোনো বিষয় উপস্থাপন করতে পারেন যা ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়তা করে থাকে। দক্ষ আইন প্রণেতা তৈরি। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে আইন প্রণেতাগণ জনগণের জন্য মঙ্গলজনক আইন প্রতিষ্ঠা করতে পারেন। যুক্তি দর্শনের কলাকৌশল জানা। আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে বিভিন্ন যুক্তি বা কলাকৌশল কিভাবে উপস্থাপন করতে হবে তা সেই সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যুক্তিশাস্ত্র হিসেবে আইন বিজ্ঞান। আইন বিজ্ঞান কি যুক্তিশাস্ত্র অথবা আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য সম্পর্ক। আইন বিজ্ঞান যুক্তিশাস্ত্র কি না তা জানতে হলে প্রথমে আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্র সম্পর্কে জানতে হবে। আইন বিজ্ঞান বা আইন বিজ্ঞান জুরিসপ্রুডেন্স হলো এমন এক বিজ্ঞান যা বিশ্বের প্রতিটি দেশের আইন প্রণয়নের মৌলিক নীতিসমূহ নির্ধারণ করে। যুগে যুগে এটি বিশ্বের আইন ব্যবস্থার গতিধারাকে নিয়ন্ত্রণ করে একটি কার্যকর ও গতিশীল বিজ্ঞান হিসেবে অবদান রেখেছে। যুক্তিশাস্ত্র হলো কোনো সিদ্ধান্ত সত্যতা বা অসত্যতা প্রমাণের চেষ্টা। কোনো মতবাদ সত্য না মিথ্যা তা নিরূপণের চেষ্টা ছাড়াও যুক্তিযুক্তভাবে তার বিশ্লেষণ থেকে থাকে যুক্তিশাস্ত্রে। পর্যালোচনা। আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্রের মধ্যে পার্থক্য। অনেক বিজ্ঞানীদের মত অনুযায়ী আইন বিজ্ঞানের বিশ্লেষণ যুক্তিশাস্ত্রের আলোকে করা যায় না, কারণ যুক্তিশাস্ত্রের প্রক্রিয়ায় হলো অনমনীয় বা কঠোর, অপরদিকে আইনের প্রক্রিয়াগুলি যথেষ্ট নমনীয়। কাজেই আইনের গতিপথ কোনো যুক্তিতত্ত্বের উপর নির্ভরশীল নয়, বরং মানব জীবনের বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট সূত্রের উপর ভিত্তি করে আইন প্রতিষ্ঠা হয়নি, বরং মানুষের মঙ্গলের জন্যই আইনের সৃষ্টি হয়েছে। আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্রের মধ্যে মিল। আইন বিজ্ঞান ও যুক্তিশাস্ত্র দুটি ভিন্ন বিষয় হলেও এদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। যেমন কোনো চুক্তির মধ্যে যদি দণ্ডের বিধান থাকে, তবে সেই চুক্তি বলবৎযোগ্য এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারককে এই সম্পর্কিত পূর্ব সিদ্ধান্তগুলি অনুসন্ধান করতে হয়। পূর্বের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বিচারকের এখতিয়ারভুক্ত, তবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তার পেছনে কী যুক্তি রয়েছে তাই এর মধ্যে তার ব্যাখ্যা থাকতে হবে। এখানে আইনের যুক্তিশাস্ত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায়। আইন বিজ্ঞানের বিষয়বস্তু হলো কোনো মানবিক ঐশ্বরিক জ্ঞান ও ন্যায় অন্যায়ের বিজ্ঞান আলোচনা করা। উপরোক্ত উক্তিটি আইন বিজ্ঞানী আলপিয়ান এর একটি বিখ্যাত উক্তি। আইন সম্পর্কে বিশেষ জ্ঞান হলো আইন বিজ্ঞান। এই বিশেষ জ্ঞান বলতে অনেক
কিছুকে বোঝানো হয়েছে, যেমন প্রাকৃতিক জ্ঞান, সামাজিক জ্ঞান, মানবিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান বা ঐশ্বরিক জ্ঞান ইত্যাদি। আইন বিজ্ঞানী আলপিয়ান আইন বিজ্ঞানকে মানবিক ও ঐশ্বরিক জ্ঞান ও ন্যায় অন্যায়ের বিজ্ঞান বলেছেন। এখানে শব্দগুলি একদিকে ব্যাপক অর্থ ব্যবহৃত হয়েছে, অন্যদিকে এখানে অস্পষ্টতা রয়েছে। পূর্বে আইন বিজ্ঞানীদের একই সাথে দার্শনিক ও ধর্মগুরু হিসেবে বিবেচনা করা হতো, কারণ আইন বিজ্ঞানীগণ তাদের জ্ঞানের দ্বারা ধর্মশাস্ত্র এবং দর্শনশাস্ত্র অনুশাসন অনুযায়ী সমাজের যাবতীয় প্রয়োজন পূরণ করতেন, যার ফলে উক্ত বিজ্ঞানীদের সংজ্ঞা ধর্ম বা দর্শনের সংজ্ঞা বলে বিবেচিত হতে পারে। অষ্টাদশ শতাব্দীতে আইন বিজ্ঞানকে ধর্মতত্ত্ব, সত্যানুসন্ধান, তবু প্রকৃতিতত্ত্ব ইত্যাদি আইনের দর্শন বলা হতো। তবে তখনকার সময়ে সমাজ নিয়ন্ত্রণের জন্য আইন বিজ্ঞান ভিন্ন কোনো বিজ্ঞান হিসেবে উদ্ভাসিত হয়নি। এটি অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত ছিল, যেমন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ধর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি। এই জন্য তবে তখনকার সময়ে সমাজ নিয়ন্ত্রণের জন্য আইন বিজ্ঞান ভিন্ন কোনো বিজ্ঞান হিসেবে উদ্ভাসিত হয়নি। এটি অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত ছিল, যেমন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ধর্ম, রাষ্ট্রবিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি। এজন্যই বলা হয় যে শুধু আইন পড়ে আইন শেখা যায় না, এর সাথে অন্যান্য বিষয়েরও জ্ঞান থাকতে হবে। সুতরাং উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করলেই দেখা যায় যে মানুষের আচার আচরণের স্বীকৃত বিধানকে তখন আইন বিজ্ঞান বা দার্শনিক তত্ত্ব বলা হতো। অর্থাৎ প্রাকৃতিক ও নৈতিক নিয়মাবলী হল এই মতবাদের অন্যতম আদর্শ। পরিশেষে আইন বিজ্ঞানী আলপিয়ানের মতে অনুসারে বলা যায়, আইন বিজ্ঞানের বিষয়বস্তু হল কোনো মানবিক ও ঐশ্বরিক জ্ঞান বা ন্যায় অন্যায়ের বিজ্ঞান। আইন বিজ্ঞান ও জুরিসপ্রুডেন্স এর সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক। মনোবিজ্ঞান মানুষের মনের অবস্থা নিয়ে কাজ করে। কিভাবে মানুষের মন ভালোর দিকে বা মন্দের দিকে ধাবিত হয় বা আকৃষ্ট হয়, এ সকল বিষয় মনোবিজ্ঞানে অন্তর্ভুক্ত। আধুনিক সমাজের অনেক বিষয় মনোবিজ্ঞানের রুল প্রয়োগ করে সমাধান করা হয়ে থাকে। মনোবিজ্ঞান একটি মনোদর্শন ও ব্যবহারের জ্ঞান। আইন বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অপরাধীর অপরাধ আলোচনায় তার মনোভাব নিয়ে আইন বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অপরাধ সংঘটনের পিছনে যে মোটিভ রয়েছে তা আইন বিজ্ঞান বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে। এই মোটিভ বা মনোভাব সম্পর্কে জানতে হলে মনোবিজ্ঞানের জ্ঞান লাভ করা প্রয়োজন। এক্ষেত্রে আইন বিজ্ঞান ও মনোবিজ্ঞান উভয় জ্ঞানের মাধ্যমে অপরাধীর মনোভাব সম্পর্কে জানা সম্ভব। পৃথিবীতে যত আইন প্রণয়ন করা হয়েছে তার সবগুলোই মানুষের বাহ্যিক দিক নিয়ন্ত্রণ করার জন্য। এই সকল আইন মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হলে মনোভাব ও মানসিকতা পরিবর্তন করতে হয়। এই বিষয়গুলো একই সাথে আইন বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আওতাভুক্ত। সুতরাং বলা যায় আইন বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্স এর সাথে নীতিশাস্ত্রের সম্পর্ক। জ্ঞানের একটি শাখা হলো নীতিশাস্ত্র। এটি মানুষের নৈতিক আচরণের পজিটিভ দিক নিয়ে আলোচনা করে। নীতিশাস্ত্রকে মানবিক আচরণের আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই আচরণের দুইটি দিক রয়েছে: আদর্শ নৈতিক আচরণ, দ্য আইডিয়াল মোরাল কোড; পজিটিভ নৈতিক আচরণ, দ্য পজিটিভ মোরাল কোড। আদর্শিক নৈতিকতা প্রাকৃতিক আইনের সাথে সম্পর্কিত। এটি মানুষের তৈরি নয়, এটি প্রাকৃতিক নিয়মে চলে আসছে। অন্যদিকে পজিটিভ নৈতিকতা মানুষ সুনির্দিষ্ট নীতির দ্বারা গ্রহণ করেছে। এটি স্থান, কাল, পাত্র ভেদে ভিন্ন রূপ হতে পারে। আইন বিজ্ঞান এই পজিটিভ নৈতিকতার সাথে সম্পর্কিত যে আচরণগুলি অশোভন তা নৈতিক আচরণ নয়। এই ধরনের আচরণকে আইন স্বীকার করে না। এই সকল নীতিগুলো বলবৎ করার জন্য নীতিশাস্ত্রকে আইনের উপর নির্ভর করতে হয়, যারা এর
নীতিগুলো বলবৎ করেন তাদেরকে নীতিশাস্ত্র সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হয়। সুতরাং বলা যায় আইন বিজ্ঞানের সাথে নীতিশাস্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উপসংহার পরিশেষে বলা যায় যে আইন বিজ্ঞান পাঠের মাধ্যমে কোনো ব্যক্তি আইন সম্পর্কে যেমন সুস্পষ্ট ধারণা লাভ করে, তেমনি সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে তিনি সবচেয়ে সচেষ্ট হন, যার ফলে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের আইন বিজ্ঞান পাঠ করা জরুরি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমি এতক্ষণ প্যারামাউন্ট ল সহায়িকা এলএলবি প্রিলিমিনারি এস.এম. জহিরুদ্দিনের প্যারামাউন্ট পাবলিকেশনের থেকে প্রকাশিত বইটি থেকে আমরা আইন বিজ্ঞান জুরিসপ্রুডেন্স প্রথম পত্র বিষয় কোড 501 এর প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটি পড়েছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন পরীক্ষার্থী, তো আমরা যারা পড়ার সময় সঠিকভাবে পাই না, বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, তাদের জন্যই যে আপনি জার্নি করা অবস্থায় এই ভিডিও দেখে অথবা কানে হেডফোন লাগিয়ে শুধু অডিও শুনেই আপনি আপনার এই অধ্যায়ের এই পত্রের পড়াগুলো, পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারেন। এই জন্যই এটা ভিডিও রেকর্ড করা হয়েছে। আর প্রথম রেকর্ড যেহেতু ভুল হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন এবং পরামর্শ দিবেন আরও কীভাবে করলে আপনাদের ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।